স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একাডেমিক ইয়ার 2024-এর রেসপেক্টে SMS অ্যাপ্লিকেশানে মার্কস এন্ট্রি অপশন ওপেন করে দেওয়া হয়েছে। এই বছর বেশ কিছু মডিউল আপগ্রেড হয়েছে এবং বেশ কিছু মডিউল আপনার নতুনভাবে ইন্টিগ্রেট হয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মডিউলটা হচ্ছে বাল্ক মার্কস এন্ট্রি আপলোড সেকশনটা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাল্ক মার্কস এন্ট্রি করবেন। আবার বলে দিই, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে বাল্ক মার্কস এন্ট্রি বা বাল্ক মার্কস আপলোড একমাত্র অপশান অ্যাভেলেবেল থাকবে HY স্কুল এবং ক্লাস টেস্টের রেসপেক্টে। আপনারা এর আগের ভিডিওগুলো যেমন ল্যাঙ্গুয়েজ সেটআপ, ECA, ইভ্যালুয়েশনের যে মার্কস এন্ট্রি অপশানটা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাল্ক মার্কস এন্ট্রি করবেন। দেখুন লেফট সাইডে যে আমাদের যে মেনুগুলো আছে, প্রথমে ড্যাশবোর্ড, তারপর ল্যাঙ্গুয়েজ সেটআপ, এরপরে ECA এবং ইভ্যালুয়েশনের আন্ডারই আমাদের প্রথমে ফরম্যাটিভ আছে, এরপরে সামাটিভ আছে, ফরম্যাটিভ রিপোর্ট ভিউ সেকশন আছে, সামাটিভ রিপোর্ট ভিউ সেকশন আছে। তারপরে দেখুন আমাদের দেখা যাচ্ছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এইখানে ক্লিক করলে আপনারা এখান থেকে প্রথমে মার্কস এন্ট্রির জন্য এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে এখানেও বলে দিচ্ছি যে প্রথমেই কিন্তু আপনাদেরকে ফরম্যাটিভের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে হবে, তারপরেই আপনারা সামাটিভের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারবেন। তাহলে আপনারা প্রথমে মিডিয়াম চুজ করবেন, ক্লাস চুজ করবেন, তারপরে সেকশন চুজ করবেন এবং ক্যাটাগরি চুজ করবেন। দেখুন এখানে আমাদের ক্যাটাগরি ক্লাস 5-এর রেসপেক্টে 3টে ক্যাটাগরি রেসপেক্টে অপশান আছে, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সামাটিভ ইভ্যালুয়েশন এবং প্র্যাকটিক্যাল। আমরা যদি ফরম্যাটিভে যাই, ফরম্যাটিভ ক্লিক করার পরে জেনারেট করলে আমাদের ক্লাস 5-এর রেসপেক্টে এক্সেল ফাইলটা জেনারেট হয়ে যাবে। দেখুন জেনারেট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রথমে এক্সেল ফাইলটা সেভ করে নেবেন। এরপরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা ফরম্যাটিভটা মার্কস এন্ট্রি কমপ্লিট হয়নি, অথচ আপনারা সামাটিভ ইভ্যালুয়েশনের রেসপেক্টে এক্সেল ফাইলটা জেনারেট করতে আছেন, আপনারা জেনারেট করতে পারবেন না। যখন জেনারেট করতে পারবেন আপনারা দেখাবে প্লিজ কমপ্লিট ফরম্যাটিভ মার্কস এন্ট্রি অ্যাট লিস্ট অনস টু এন্টার মার্কস ফর সামাটিভ ইভ্যালুয়েশন। তার মানে আপনারা ফরম্যাটিভ কমপ্লিট না করলে, মানে সেটা আপনার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের রেসপেক্টে মার্কস এন্ট্রি বলুন বা বাল্ক মার্কস এন্ট্রি বলুন, আপনারা কমপ্লিট না করলে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন না। তো প্রথমেই আসলে আপনাদেরকে ফরম্যাটিভের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে হবে। আমি অলরেডি একটা এক্সেল ফাইল ডাউনলোড করে রেখেছি এবং আপনাদেরকে প্রথমেই এক্সেল ফাইল ডাউনলোড করার সময় ওপরে ওপেন করার সঙ্গে সঙ্গে একটা পপআপ দেখাবে, তখন আপনারা কিন্তু সেটাকে ইয়েস চুজ করবেন। ইয়েস চুজ করার পরে আপনারা দেখতে পাবেন এইরকম একটা এক্সেল ফাইল। যেহেতু এটা ফরম্যাটিভের জন্য আমাদের যে 5টা ইন্ডিকেটর আছে সমস্তগুলোই কিন্তু এখানে থাকবে, মানে প্রত্যেকটা সাবজেক্ট, এটা সাবজেক্ট এবং সাবজেক্টের রেসপেক্টে দেখুন আমার ফরম্যাটিভ অপশান আছে, আবার সাবজেক্ট, আবার 5খানা আমার এক্স আছে। এইভাবে ক্লাস 5 সেকশন এর রেসপেক্টে আমার যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টের রেসপেক্টে আমার 5খানা ইন্ডিকেটর করে এখানে কিন্তু আপনার সবগুলো আছে। তা আপনারা এক্সেল ফাইলটা প্রথমেই ডাউনলোড করার পরে আপনারা প্রথমে চেক করে নেবেন আপনার স্কুলের নাম, আপনারা কোন রেসপেক্টে, আপনারা কোন রেভলিউশন রেসপেক্টে আপনারা এক্সেল ফাইলটা এক্সপোর্ট করেছেন সেইটা। এবং দেখুন এখানে নোটিশ লেখা আছে ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ডু নট ইনপুট অ্যানি মার্কস, মানে বাই ডিফল্ট 0 আছে সেটা আপনি 0 রেখে দেবেন। লেফট সাইডে দেখুন আপনাদের স্কুলের স্টুডেন্ট ইউনিক আইডি দেখা যাচ্ছে, তারপরে স্টুডেন্ট নাম দেখা যাচ্ছে, স্টুডেন্ট আইডি দেখা যাচ্ছে এবং জেন্ডার দেখা যাচ্ছে। তো আপনারা এখানে আপনারা যেখানে 0 থেকে স্টার্ট হয়েছে 0তে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, দেখেন এখানে লেখা আছে অনলি মার্কস বিটুইন 0 to 10, মানে হচ্ছে যে এই ইভ্যালুয়েশনের রেসপেক্টে ম্যাক্সিমাম মার্ক 10, সেই জন্য আপনারা এখান থেকে 0 to 10 পর্যন্তই কিন্তু মার্কস এন্ট্রি করতে পারবেন। আমি ধরুন এখানে 10 এন্ট্রি করলাম, এরপরে আমি যদি এখানে ধরুন কোনো ক্যারেক্টার এন্ট্রি করতে যাই এবং এন্ট্রি করার পর ট্যাব মারলে আমাকে অ্যালাউ, এখানে অ্যালার্ট শো করবে যে অনলি মার্কস বিটুইন 10 to 10 অ্যালাউ। রিট্রাই করলেও আপনার কিন্তু এখানে হবে না, তো আপনি এখানে আবার মার্কস এন্ট্রি করলে আপনি করতে পারবেন। আপনি যদি 10-এর উপরে বেশি করতে দেন তারপরেও আপনাকে অ্যালার্ট শো করবে যে আপনি ম্যাক্সিমাম মার্কের এসে বেশি মার্কস এন্ট্রি করতে চাইছেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে যে ইন্ডিকেটরগুলো আছে সমস্ত সাবজেক্টের রেসপেক্টে আপনার ইন্ডিকেটরগুলো ফিল আপ করে নেবেন। কিন্তু আপনারা দেখবেন এখানে যে নাম বাই আছে এখানে কিন্তু আপনার কোনো মধ্যে টাইপ করার চেষ্টা করবেন না, কারণ টাইপ করতে গেলে আপনাকে অ্যালার্ট শো করবে। নর্মালভাবে এক্সেলটাতে কোনো রকমভাবে আপনারা আদার্স কোনো কিছু ইনপুট করতে পারবেন না, এক্সেপ্ট যে সেকশানটা আপনাদের এন্ট্রি করার অপশান আছে। আপনারা আশা করি চেষ্টা করবেন না, অনেকভাবে টেম্পার করা যায় এক্সেল ফাইলকে। এক্সেল ফাইল যদি আপনারা টেম্পার করে থাকেন তাহলে কিন্তু আপনারা মার্কস সেটা আপলোড করতে পারবেন না, সেখানে কিন্তু আপনাদের
মেন্টরটা যেটা করবেন সেটা পুরোটাই বিফলে যাবে। তো আপনাদের যে সেকশানগুলো এন্ট্রি সেকশন আছে একমাত্র আপনারা সেই সেকশনগুলোতেই মার্কস এন্ট্রি করবেন। মার্কস এন্ট্রি করার পরে এটাকে সেভ করে নেবেন। সেভ করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বা অবশ্যই মনে রাখবেন যে প্রত্যেকটা এক্সেল ফাইলকে আপনারা A to Z বা 0 to 9 আন্ডারলাইন দিয়ে আপনারা কিন্তু সেভ করবেন। আদার্স কোনো ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, কমা, ডট বা সামথিং অন্য কোনো ক্যারেক্টার অ্যালাউ আপনারা যদি সেভ করেন, সেভ করার পর আপলোড করতে চাইলে কিন্তু ফাইলটা আপলোড হবে না। এইভাবে পুরো ফাইলটা আপলোড করে নেবেন, প্রথমে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে হচ্ছে যে আপনারা কী করবেন, এরপরে দেখুন এরপরে সেখানে হচ্ছে আপলোড বাল্কস মার্কস এন্ট্রি ফাইল এখানে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেই ক্লাসের রেসপেক্টে এক্সেল ফাইলটা এক্সপোর্ট করেছেন পার্টিকুলার সেই ক্লাসের রেসপেক্টে কিন্তু ফাইলটা আপনারা এন্ট্রি করবেন। সেখানে চুজ করলেন ক্যাটাগরি চুজ করবেন যে আপনারা কোন ফরম্যাটে করেছেন। এটা চুজ করার পরে আপনি ফাইলটাকে চুজ করবেন এবং ফাইলটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখুন ফাইল আপলোড সাকসেসফুল মেসেজে চলে আসবে। এবার আপনাদেরকে মিনিমাম এক্সেল ফাইল আপলোডের জন্য মিনিমাম 20 মিনিট ওয়েট করতে হবে ফর মার্কস রিফ্রেশের জন্য বা মার্কসটা দেখার জন্য। আর আপনারা যদি ইন্ডিভিজুয়াল এখান থেকে মার্কস এন্ট্রি করেন তাহলে আপনাদেরকে মিনিমাম 15 মিনিট ওয়েট করতে হবে। মার্কসটা আপলোড করার পরে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের মার্কসটা এন্ট্রি কমপ্লিট হয়েছে কিনা। আমি অলরেডি ক্লাস 8-এর রেসপেক্টে মার্কস এন্ট্রি করে রেখেছি। তো আমরা কী করবো, এখানে দেখুন রিপোর্ট সেকশনটা আছে, ফরম্যাটের রিপোর্ট সেকশন আছে। এখানে ক্লিক করার পরে আমরা ক্লাস চুজ করব, সেকশন চুজ করব এবং সাবজেক্ট চুজ করব। সাবজেক্ট চুজ করার পরে আমরা চেক করলে দেখতে পাবো যে আমার মার্কস এন্ট্রি হয়েছে। মানে আপনারা যে বাল্ক মার্কস এন্ট্রি করলেন সেটা আপলোড হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করে নেবেন। তো ফরম্যাটিভের জন্য আপনারা এইভাবে মার্কস এন্ট্রি করবেন। এরপরে আপনারা যখন সামারটিভে যাবেন, সামারটিভের সেকশানে যখন যাবেন সামারটিভ চুজ করবেন। দেখুন আমি ক্লাস 8 চুজ করলাম, করলাম। আমার যেহেতু ফরম্যাটিভটা কমপ্লিট হয়েছে তাই আমি সামারটিভের রেসপেক্টে কিন্তু আমি এক্সেল ফাইল জেনারেট করতে পারছি। নাহলে কিন্তু আমি একটু দেখালাম যে আপনাদেরকে অ্যালার্ট শো করবে যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই রেসপেক্টে। এটা চুজ করলেন, সেভ করে দিলেন। সেভ করার পরে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এটা ওপেন হয়ে যাবে। দেখুন আমরা কিন্তু দেখেছিলাম যে ফরম্যাটিভের সময় 0 ছিল আর এখানটাতে -1 আছে। কারণ এখানে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ডু নট ইনপুট অ্যানি মার্কস। মানে -0 মানে হচ্ছে বাই ডিফল্ট সেই স্টুডেন্টটা আপনার 0 হয়ে থাকবে যদি তার এগেন্সটে কোনো রকমভাবে মার্কস এন্ট্রি না করেন। যদি 0 পুট করেন তাহলে কিন্তু স্টুডেন্টটা 0 পাচ্ছে, মানে অ্যাবসেন্ট নয়। -1 থাকা মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাবসেন্ট হিসাবে ক্যালকুলেশন হবে। তো আপনি এখানেও আপনার অ্যাজ ইট ইজ আপনার ম্যাক্সিমাম মার্ক 15 আছে, 15-এর বেশি আপনারা মার্কস দিতে পারবেন না। 15-এর বেশি মার্কস দিতে চাইলে আপনাকে অ্যালার্ট শো করবে। তো এইভাবেও আপনারা সামারটিভটা পুরোটাই কমপ্লিট করে নেবেন। সামারটিভেও আপনি ক্লাস এবং সেকশন রেসপেক্টে পুরোটা একসঙ্গে মার্কস এন্ট্রি করে নিতে পারবেন। সেরকমভাবে আপনাদেরকে যেমন প্রথমে ফরম্যাটিভ করবেন, সামারটিভ করবেন এবং তারপর থিওরি করবেন। আমরা যেমন ধরুন ক্লাস 9-এ যাই, 9-এ আমাদের কিন্তু ফরম্যাটিভ নেই। ফরম্যাটিভ না থাকার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট সামারটিভ ভ্যালুয়েশন বা ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট করতে পারবো। সামারটিভ করার পরে এইভাবে একইভাবে আপনারা এক্সেল ফাইল জেনারেট করে নেবেন এবং এখানেও আপনার অ্যাজ ইট ইজ ভাবেই হচ্ছে যে আপনারা মার্কস এন্ট্রিটা করে নেবেন। দেখুন এখানেও কিন্তু আমার ক্লাস 9-এর রেসপেক্টে এইভাবে চলে আসছে। আপনারা এক্সেল ফাইলটাকে কোনোরকমভাবে টেম্পার করার চেষ্টা করবেন না, কেননা আপনাদের যে ইনপুট সেকশানটা আছে আপনারা সেখানেই মার্কস এন্ট্রি করবেন। যদি কোনোরকমভাবে টেম্পার করেন তাহলে কিন্তু আপনাদের যে আপলোড করেছেন এক্সেল ফাইলটা আপলোড দেখাবে আপনাকে, কিন্তু তার মার্কসটা কিন্তু আপনি দেখতে পাবেন না বা শো হবে না। এবং আমরাও বুঝতে পারবো যে আপনারা এক্সেল ফাইলটাকে টেম্পার করেছেন কি করেননি। কারণ আমরা স্কুলের রেসপেক্টে আইডেন্টিফাই করতে পারবো যে কোন স্কুল বা কোন টিচার যখন আপলোড করেছেন যে ফাইলটা সেই ফাইলটা টেম্পার হয়েছে। তো টেম্পার না করে আমাদের খুব ইজিভাবেই যে ইনপুট সেকশনগুলো আছে সেখানে আমরা মার্কসটা এন্ট্রি করে নেব। আশা করি আপনাদের এই বছর এটাতে মার্কস এন্ট্রি করতে অনেক সুবিধা হবে। আমরা প্রত্যেক বছর লাস্টের দিকে একসঙ্গে মার্কস এন্ট্রি করতে যাই বলে সার্ভার রিলেটেড অনেক ইস্যুতে পড়ি। তো মার্কস এই এক্সেল ফাইলে এন্ট্রি করলে আপনাদের এই বছর
খুব একটা বেশি প্রবলেম হবে না। আর আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ইভ্যালুয়েশনের রেসপেক্টে যেন সময়ের মধ্যে মার্কসটা এন্ট্রি হয়ে যায়। এছাড়াও যদি আপনারা কখনও এক্সেল ফাইল আপলোড এন্ট্রি করার কোনো ইস্যু বা কোথাও প্রবলেম করতে আপনাদের প্রবলেম হয়, তাহলে আপনি আমাদের যে সাপোর্ট নাম্বার আছে 6289352676 ফোন করতে পারেন, বা কন্ট্যাক্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম @gmail.com মেল করতে পারেন উইথ স্ক্রিনশট। আমি আপনাদেরকে আবার বলছি যে এক্সেল ফাইলটা এক্সপোর্ট করবেন সেটা রিনেম করবেন না, বা রিনেম করলেও অবশ্যই A to Z বা 09 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। আপনারা কোনো স্পেশাল ক্যারেক্টার বা আদার ক্যারেক্টার যদি আপনারা রিনেম করেন তাহলে কিন্তু এক্সেল ফাইলটা আপনাদের আপলোড হবে না। তো এইভাবে আপনারা এই বছরের জন্য বাল্ক মার্কস এন্ট্রিটা